হলদিয়া পেট্রোকেমিক্যালসে ভয়াবহ অগ্নিকাণ্ড, ন্যাপথার পাইপলাইনে আগুন, আহত অন্তত 15। সকাল সকাল ভয়াবহ অগ্নিকাণ্ডের তীব্র আতঙ্ক ছড়ালো হলদিয়ায়। হলদিয়া পেট্রোকেমিক্যালসের ন্যাপথার পাইপলাইনে হঠাৎই আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে বিস্তীর্ণ এলাকা জুড়ে। আগুনের বিশাল শিখা এবং ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। পরিস্থিতির জেরে নিরাপত্তার স্বার্থে হলদিয়া থেকে হাওড়া ও পাঁশকুড়াগামী ট্রেন চলাচল আপাতত বন্ধ রাখা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় গুরুতর জখম হয়েছেন অন্তত 15 জন। তাদের মধ্যে কয়েকজনকে তাম্রলিপ্ত মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় থাকা দুজনকে কলকাতায় স্থানান্তরের প্রস্তুতি চলছে। অন্য আহতদের চিকিৎসা চলছে হলদিয়া মহকুমা হাসপাতালে। আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে 12টিরও বেশি দমকলের ইঞ্জিন। এখনো পর্যন্ত কোনো প্রাণহানির খবর নেই, তবে কিভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত তা খতিয়ে দেখছে প্রশাসন। গোটা এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং উদ্ধার ও নিয়ন্ত্রণের কাজ অব্যাহত রয়েছে। গুন্ডামির দিন শেষ, বিধানসভায় কড়া বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। রাজ্যে আইন শৃঙ্খলা রক্ষায় এবার কড়া অবস্থান নিল বিজেপি সরকার। বিধানসভায় গুন্ডা দমন বিল পাশের সময় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট ভাষা জানিয়ে দিলেন, তৃণমূলের জামানা অতীত, এবার গুন্ডামি করলে আর নিস্তার নেই। তিনি বলেন, অতীতে যা হয়েছে তা অতীত, কিন্তু এখন থেকে কোনো রকম দুষ্কর্ম বরদাস্ত করা হবে না। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, সরকারি ও বেসরকারি সম্পত্তি নষ্ট করলে শুধু জেল নয়, অভিযুক্তদের স্থাবর অস্থাবর সম্পত্তিও বাজেয়াপ্ত করে নিলামে তুলে ক্ষতিপূরণ আদায় করা হবে। পাশাপাশি অতীতে পুলিশের ওপর হামলার প্রসঙ্গ তুলে তিনি বলেন, পুলিশ কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব এবং আইন ভাঙার কোনো সুযোগ কাউকে দেওয়া হবে না।